আজকে দুপুরে মাছের মাথা দিয়ে সবজি দিয়ে হবে, তার জন্য রেডি করা হচ্ছে। আজকে দুপুরের লাঞ্চে ছিল শাক, মাছের মাথা দিয়ে সবজি দিয়ে ডিম কারি আর ফ্রাইড রাইস হবে। রেডি চলছে। আমাদের দুপুরে হবে ডিম কারি, ওটার জন্য রেডি করা হচ্ছে। শূন্য পাপাও রেডি করছে, পেঁয়াজ কাটা হচ্ছে। তারপরে নেক্সটে বানিয়ে দেখাবো কীরকম বানাচ্ছি ডিম কারিটা। আগে রেডি করে নিই। এখন মশলাগুলো গ্রাইন্ড করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব পেস্ট করে নেব। ফ্রাইটা আমাদের হয়ে আসছে। এটার মধ্যে এখন একটু নিম পাতা অ্যাড করে দেবো, ছেড়ে দেবো। দুটা একসাথে বানিয়ে ফেলে ভালো শরীরের জন্য। উস্তা নিম পাতা একসাথে ফ্রাই করলে ভালো টেস্ট হয়ে যায়। এটা তেলটা খুব সুন্দর আছে। দুটো একসাথে ফ্রাই করে নামিয়ে নেব। ফ্রাই আর নিম পাতা ফ্রাই একসাথে করেছিলাম, এটা হয়ে গেছে। নামিয়ে নিলাম বাটির মধ্যে। দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক স্বাদ টেস্ট হবে। আপনারা একসাথে খেয়ে দেখবেন, বানিয়ে অনেক টেস্ট হয়, শরীরের জন্য ভালো অনেক। উস্তা নিম পাতা ফ্রাই একসাথে। এখন মাছের মাথা দিয়ে সবজিটা হবে, তার জন্য রেডি হচ্ছে। তেল দেওয়া হয়ে গেছে কড়াইতে। মাছের মাথার সবজিটা হয়ে যাবে। এই যে সবজিগুলো কাটা, মশলাগুলো দেওয়া হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, একটু ফোড়ন দিয়ে বানালে তেলটা সুন্দর আসে সবজি। সবজি ওইগুলো ছেড়ে দেবো। একটু রসুন দেবো। পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজগুলো একটু লাল লাল ফ্রাই হয়ে আসলে সবজিটা ছেড়ে দেবো। একটু লাল হবে, ব্রাউন ব্রাউন হলে সবজিটা ছেড়ে দেবো। একটু ব্রাউন, হালকা ব্রাউন হয়ে আসছে, এখন সবজিটা ছেড়ে দেবো। মশলা অ্যাড করবো। কাঁচা লঙ্কা, এখন ভেজিটেবিল দিয়ে মাছের মাথা দিয়ে বানালে খুব টেস্ট হয়। মাছের মাথা দিয়ে লবণ দেওয়া হলো, হলদি গুঁড়ো, সবজিটা আমাদের কষানো হয়ে গেছে। এখন মাছের মাথা ছেড়ে দেব। কষানো হওয়ার পরে মাছের মাথাটা ছেড়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেব।
কষানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দেব। মাছের মাথা ছেড়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেব। একটু সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব। এখন ঢাকা দিয়ে দেব, তা হতে থাকুক, ঢেকে দেবো। এখন শাকটা ছেড়ে দেব, এবার মোটামুটি হয়ে আসছে, শাকটা ছেড়ে দেব। শাকটা হতে থাক, তারপরে ডিম কারির জন্য সব রেডি হচ্ছে। নেক্সটে ডিম কারিটা বসিয়ে দেব। শাক খেতে আপনারা কে কে ভালোবাসেন প্লিজ কমেন্টে বলবেন। যাতে একটু চানা দেওয়া হচ্ছে, সাথে চানা বাদাম দিলে একটু ভালো টেস্ট হয়। শাকটা হয়ে আসলে আমরা ডিম কারিটা বসিয়ে দেব। এটা হতে থাকো। এখন আমাদের শাক হয়ে আসছে, শাকটা নামিয়ে নেব। শাকটা নামিয়ে নিয়েছি, শাক আমাদের হয়ে আসছে। এখন ডিম কারিটা বসিয়ে দেবো। শাকটা হয়ে গেল, খেতে অনেক টেস্ট হবে। আপনারাও বানিয়ে খাবেন ঘরে। আমাদের ডিম আর আলু বয়েল হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে ফ্রাই করে নেব। ডিম আর আলু বয়েলগুলো হয়ে গেল, পুরো বয়েল হয়ে গেছে ভালো মতো। এখন উঠিয়ে ফ্রাই করে নেব এগুলোকে। এখন আলু আর ডিমগুলো ফ্রাই করে নেব। অয়েল দিয়ে দিলাম, আলু আর ডিমগুলো ফ্রাই করে নেব। তেলটা একটু গরম হয়ে আসলে ছেড়ে দেব ডিম আর আলুগুলো। ডিমগুলো আর আলুগুলো একটু ফ্রাই হয়ে গেলে সবজিটা বসিয়ে দেব। আগে আলুগুলো ফ্রাই করে উঠিয়ে নেব, তারপরে ডিমগুলো ফ্রাই করে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আলুটা একটু ফ্রাই করে নেব। আলু ফ্রাইটা হয়ে গেলে ডিমটা ফ্রাই করে উঠিয়ে নেব। আলু ফ্রাই হয়ে গেছে, আলু ফ্রাইটা নামিয়ে নিয়েছি। এখন ডিমগুলো ছেড়ে দেব, ডিমগুলো ফ্রাই করে নেব। ডিমগুলো ফ্রাই হয়ে গেলে উঠিয়ে নেব। আলু আর ডিম একসাথে ফ্রাই করে নিলাম। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা, তেজপাতা দিয়ে দিলাম, একটু ফোড়ন দিয়ে বসালে টেস্ট হয়। এখন সবজিগুলো এখন মিশে দিয়ে দেব। রসুন দিয়ে দিলাম, একটু হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ।
এখন আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একটা একটা করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে যাচ্ছে। হালকা ফ্রাই হয়ে আসলে এটাকে আমরা দিয়ে দেবো টমেটো। হালকা ব্রাউন হতে থাক। দেখে নিই আলু ফ্রাইটা হয়ে গেছে, নাকি ডিম ফ্রাইটাও হয়ে গেছে। কষাই নেব অল্প মশলাটাকে। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। পেস্ট করে রাখা মশলাটা দেওয়ার পরে আমরা এটাকে আবার কষাবো। হালকা ব্রাউন হয়ে আসছে। এখন দিয়ে দেবো আমরা মশলাটা। টমেটো দিয়ে দিয়ে টমেটোটা একটু ফ্রাই করে নিই মশলার সাথে। এটা একটু ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে আর মশলাটা ছেড়ে দেবো। পেস্ট করা মশলাটা ছেড়ে দেবো। মোটামুটি হয়ে আসছে আমাদের, হালকা ফ্রাই হয়ে গেছে। হালকা ফ্রাই হয়ে আসছে, এটা হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমরা পেস্ট করা মশলাগুলো দিয়ে দেব। এটা আছে আদা রসুন পেঁয়াজ পেস্ট আছে। এটা পেস্ট করে নেব। নেওয়ার পরে তার মধ্যে হলুদ দেব, লবণ দেব, মশলা যা যা আছে সব দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি। লবণ আপনারা যে যেমন এখানে এরকম বুঝে দিতে পারবেন। হলদি দিয়ে দিচ্ছি, হলদি পাউডার। একটু ভালো মতো কষালে ভালো হয়। এটা কষাবের মশলা অত টেস্ট হয় রান্না। এটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দেওয়ার পরে এখন দিয়ে দেব ধনিয়া পাউডার। ধনিয়া পাউডারটা দিয়ে একটু আবার কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে তারপরে আমরা এটাতে জল অ্যাড করে দেব। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। ঝালটা একটু বুঝিয়ে দেবেন আপনারা, আমরাও একটু বুঝিয়ে দিই। একটু কষানো হয়ে গেলে আমরা জল দিয়ে ডিম ছেড়ে দেব। ডিম আর আলুটা ছেড়ে দেবো। এখন আলুটা একটু কষে যাবে এটার সাথে। ডিমটা লাস্টে ছাড়বো। আলুটা কষানো হয়ে গেলে আমরা জল দিয়ে দেবো। কষানো হয়ে গেলে পরে জল দেবো। আমাদের একটু সবজি হয়েই আসছে। সবজি হয়ে আসছে, এখন ডিমটা ছেড়ে দেব। ডিমটা ছেড়ে দেব। এখন ডিমগুলো ছেড়ে দেব। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেবো। ডিমগুলো ছেড়ে দেবো। ঝোলটা একটু গরম হয়ে গেলে
ডিমটা ছেড়ে ঢেকে দেব। ডিমটা একটু গরম হয়ে যাক। সবজিটা হয়ে আসে, ডিমটা ছেড়ে দিলাম, আর একটু কষিয়ে নামিয়ে নেব। আমাদের এগ কারি হয়ে গেল মোটামুটি। এখন ঢেকে দেব, একটু কষানো হলে নামিয়ে নেব। আমাদের হয়ে আসছে ডিম কারি, আর নামিয়ে নেব। নামানো হয়ে যাবে, হয়ে গেছে। ডিম কারিটা হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো উপর থেকে। হয়ে গেল ডিম কারি। আমাদের আজকে দুপুরের লাঞ্চে রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না কমপ্লিট, ডিম কারিটা হয়ে গেছে। আজকে দুপুরের লাঞ্চ হয়েছে মাছের মাথা দিয়ে সবজি, ডিম কারি, ডাল, শাক, সালাড, ফ্রাইড রাইস, উস্তা, আরও নিম পাতা ভাজি। আজকে দুপুরের লাঞ্চ। এখন আমাদের সোনা বাবা স্টার্ট করবে খাওয়া। তুমি খাওয়া শুরু করো পাপা। কোনটা ফার্স্ট খাবে? কি বলবে সবাইকে? বলে দাও কি কি করতে হবে। আমরা এত কষ্ট করে রান্না করেছি। আমার দিকে দেখে বলো কি কি করতে হবে, সবাইকে বলে দাও। আজকে আমাদের সোনা পাপা শরীরটা বেশি ভালো না, তার জন্য একটু এরকম হচ্ছে। এখন খাবে। ফ্রাইড রাইসটাও পছন্দ করে, উস্তা ভাজিটা খাবে অল্প, অত সব খাবে না। ওকে এমনি দিয়েছি, একটু একটু টেস্ট করবে। হয়ে গেছে, এখন শুরু করে দাও পাপা, খেয়ে নাও। কেমন হয়েছে ডিম কারিটা? কেমন হয়েছে বাবা? টেস্টি হয়েছে? টেস্টি হয়েছে, খেয়ে নাও। ভালো লেগেছে ডিম কারিটা? নিজে নিজে খাবে আজকে আমাদের সোনা পাপা। সব তো খাবেই না, ও ডিমটাই শুধু খাবে, আর ফ্রাইড রাইস একটু খাবে। খেয়ে নাও।